প্রচণ্ড এই গরমে যদি রিফ্রেশিং এবং ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে চান তাহলে এই চকলেট আইসক্রিমটি বাসায় বানিয়ে নিতে পারেন। কোনো ধরনের কনডেন্স মিল্ক ব্যবহার না করে শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চকলেট আইসক্রিমটি আমি বানিয়েছি। এই আইসক্রিমটি খেতে যেমন মজাদার তেমনি দেখতেও খুবই লোভনীয়। বিশেষ করে যারা চকলেট লাভার আছেন, বড় এবং বাচ্চারা উভয়ই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। এখানে আমি প্রথমে দুধ নিয়ে নিলাম 1 কাপের মতো। এখানে আমি জাল করা দুধ নিয়েছি, তো আপনারাও চেষ্টা করবেন জাল করা দুধ নেওয়ার জন্য। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম 1/3 কাপের মতো। তবে যদি আপনারা চান চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। তো তারপর এখানে দিয়ে দিলাম কোকো পাউডার 2 চা চামচের মতো। তবে আপনাদের বাসায় যদি কোকো পাউডার না থাকে কোনো সমস্যা নেই, কোকো পাউডারের বদলে আপনারা শুধু চকলেটও ব্যবহার করতে পারবেন। বাজারে কেনা যে চকলেট আছে সেগুলো ব্যবহার করলেও হবে। তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধের মিশ্রণটা ঘন হবে। এটা বাজারে যে কোনো মুদির দোকানে আপনারা খুব সহজেই কিনতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশন দিয়ে দিলাম। যদি আপনি চকলেট ইমালশন ইউজ করতে না চান তাতেও কোনো সমস্যা নেই, এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে আমি ছোট্ট একটা চকলেটের টুকরা দিয়ে দিলাম, এতে করে এই আইসক্রিমের টেস্টটা অনেক বেড়ে যাবে। আমি কিন্তু সব কিছু ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলার ফ্লেমটা অন করিনি। তো এখন সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি অল্প আঁচে বা লো হিটে আমি এটা চুলাতে বসিয়ে দিব এবং অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিব। এখানে কিন্তু কোনো অবস্থাতে জালটাকে খুব বেশি হিট করা যাবে না, তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে বা নিচের দিকে পুড়ে যেতে পারে। তাই এটা অনবরত নাড়তে হবে লো হিটে। তো যখন ঘনত্বটা এরকম হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম প্রায় 1.5 কাপের মতো। হুইপ ক্রিমটা আমি এখন বিট করে নিব। তো এখানে আগে থেকে আমি বাটি এবং বিটারটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বিট করে নিব। কিছুটা সময় ধরে ভালো মতো একটু বিট করলেই এটা হয়ে যাবে। এটা কিন্তু কেকের ক্রিমের মতো এতটা স্টিফ করার কোনো দরকার নেই। যখন এটা নরম নরম অবস্থাতে থাকবে, এটা নরম নরম থাকা অবস্থাতে এখন এটাতে দুধ এবং চকলেটের এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি গরম না থাকে, কিছুটা ঠান্ডা করে তারপর এইখানে এটাকে দিয়ে আস্তে আস্তে বিট করে নিতে হবে। আপনারা যদি হুইপ ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি দেখতে চান তাহলে আপনারা কমেন্টস করবেন। যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি ট্রাই করব আপনাদেরকে হুইপ ক্রিম ছাড়া দোকানের মতোই মজাদার এবং পারফেক্ট আইসক্রিমের রেসিপি বাসায় বানিয়ে দেখাতে। আমি চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে মাঝখানে ক্রিমগুলো নিয়ে আসছি যাতে করে সম্পূর্ণ ক্রিমটা ভালো মতো বিট করা যায়। সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে আবার এটাকে বিট করতে থাকবো। তো কিছুক্ষণ বিট করার পরে এই তো আমার কালারটা এরকম এসেছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই কালারটা খুব বেশি ভালো লাগছে না। তো এখানে আমি আরেকটু ইমালশন দিয়ে দিয়েছি, চকলেট ইমালশন দিয়ে দিয়েছি, এতে করে এটার কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি ইমালশন না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চকলেটের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তারপর আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো এই তো আমার বিট করা হয়ে গেল। এখন আমি বিটারের কাঁটাটা অফ করে নিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে যতটুকু সম্ভব চারপাশ থেকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আইসক্রিমটা। এখন আমি একটা আইসক্রিমের বাটি নিয়ে নিব। তারপর বাটিতে আমি সম্পূর্ণ আইসক্রিমটা ঢেলে নিব এবং এটাকে ভালো মতো একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তো ভালো মতো ট্যাপ ট্যাপ করা হয়ে গেলে এখন আমি এটার উপরে অল্প কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা সুন্দর দেখানোর জন্য, আকর্ষণীয় করার জন্য আমি এটা দিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 8 ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য রেখে দিব। তাহলে আপনারা এটাকে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে বিট করে নিয়ে তারপর আবার এটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। কিন্তু আমি এই কাজটা একবারই করেছি, আমি কিন্তু 2 বার করে করিনি। দেখুন মাশাআল্লাহ, একবার বিট করার পরেই আইসক্রিমটা অনেকটাই পারফেক্ট হয়েছে এবং দোকানের মতোই দেখতে লাগছে। এটা কিন্তু স্বাদে ঘ্রাণে কোনো অংশেই দোকানের আইসক্রিম থেকে কম নয়। আর আমার মনে হয় বাসায় বানানো এই আইসক্রিমগুলো দোকানে কেনা আইসক্রিম থেকে 1000 গুণে ভালো। এখানে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনার ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো আমি এখানে খুব সহজ করে আপনাদের সাথে এই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই আইসক্রিমের রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে এবং এই অল্প উপকরণ দিয়ে আইসক্রিমটা আপনারা বাসায় একটু চেষ্টা করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।